আমার নাম নুরি। মা হঠাৎ করেই নানু বাড়িতে গিয়েছিলেন 2 দিনের জন্য, কিন্তু দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল। মায়ের কোনো খবরই নেই। হাজারবার ফোন করেছি, কিন্তু ওপাশ থেকে শুধু যান্ত্রিক কণ্ঠ ভেসে আসে, নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। দুশ্চিন্তায় বুক ফেটে যাচ্ছিল, তাই আর দেরি না করে ব্যাগ গুছিয়ে দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য রহিমপুরের সেই পরিচিত জমিদার বাড়ি, যেখানে আমার নানু থাকেন। বাস স্ট্যান্ডে গিয়ে একটা বাসে উঠলাম। হেল্পারকে যখন বললাম রহিমপুর যাব, সে আমার দিকে এমন অদ্ভুত ভাবে তাকালো যেন আমি ভিন গ্রহের কোনো প্রাণী। তারপর কর্কশ গলায় বলল, ভাড়া কিন্তু 500 লাগবে। আমি আকাশ থেকে পড়লাম, সে কি, মাত্র 2 মাস আগেও তো 200 টাকায় গেলাম, এখন 500 কেন? কিন্তু তার এক কথা, না পোষালে নামো। বাধ্য হয়ে 500 টাকাই দিলাম। বাসের একদম শেষ সিটটা খালি ছিল, সেখানে গিয়েই বসলাম। বাস যখন ছাড়লো, জানালার বাহিরে ধুধু প্রান্তর দেখে কেন জানি মনে হচ্ছিল সময়টা থমকে গেছে। 5 ঘন্টার পর রহিমপুরে পৌঁছালাম। বাস থেকে নেমে একটা রিক্সাওয়ালাকে বললাম, জমিদার বাড়িতে যাবেন? রিক্সাওয়ালা অবাক হয়ে মাথা চুলকে বলল, কিসের জমিদার বাড়ি আপু? এর তল্লাটে তো কোনো জমিদার বাড়ি নেই। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। বললাম, ঠিক আছে, রহিম কাকার দোকানের সামনে নিয়ে চলেন। রিক্সাওয়ালা এবার চিনতে পারলো। আমি মনে মনে ভাবলাম, হয়তো জমিদার বাড়িটা লোকটা চিনে না। কিন্তু রহিম কাকার দোকানের কাছে পৌঁছাতেই আমার রক্ত হিম হয়ে গেল। কোথায় আমার নানু বাড়ি? সেখানে কেবল আগাছায় ভরা একটা জঙ্গল। দৌড়ে রহিম কাকার দোকানে গেলাম। বললাম, রহিম কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? রহিম কাকা সালামের উত্তর নিয়ে করুণ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ভালো আছি বাবা, কিন্তু তুমি কে? আমি অবাক হয়ে বললাম, আপনি আমাকে চিনছেন না? আমি নুরি। তিনি মাথা নাড়িয়ে বললেন, না মা, আমি তো কোনো নুরিকে চিনি না। তুমি বোধহয় ভুল ঠিকানায় চলে এসেছো। আমি চিৎকার করে সবাইকে জিজ্ঞেস করলাম সেই জমিদার বাড়ির কথা, কিন্তু গ্রামের সবাই একটা উত্তরই দিল, এখানে কোনোদিন কোনো জমিদার বাড়ি ছিলই না। নিরুপায় হয়ে পেছনের বাসে করে নিজের গ্রামে ফিরে এলাম, কিন্তু গ্রামের সীমানায় পা রাখতেই আমার কলিজা শুকিয়ে গেল। সেখানে কোনো গ্রাম নেই, মাঠের পর মাঠ খালি পড়ে আছে। পথচারীদের পাগলের মতো জিজ্ঞেস করলাম, আমাদের গ্রামটা কোথায় গেল? তারা খুব অদ্ভুত হাসি হেসে বলল, এখানে কোনোদিন কোনো গ্রাম ছিল না খুকি, তুমি পাগল হলে নাকি? আমি এখন কোথায় যাব? মা কোথায়? আমার ঘর বাড়ি কি তবে কোনো মায়া